দর্শক দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার ধুনুটমোড় এলাকায়। দর্শক আমার পেছনে যে জনসমাগম দেখছেন এটি মূলত একটি গণমিছিলের অংশ। দর্শক আমরা এখানে এসেছি এবং যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আজকে পহেলা আগস্ট, এই পহেলা আগস্ট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার আয়োজনে কিন্তু একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে। দর্শক এই গণমিছিলে আজকে উপস্থিত হয়েছেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মানসুরুর রহমান এবং শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ দবিবুর রহমান। দর্শক এখানে আরও উপস্থিত আছেন শেরপুর উপজেলা সিনিয়র নায়েব আমির নাজমুল হক। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই গণমিছিলে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা এই গণমিছিলে এসেছি এবং অতিথিদের সঙ্গে কথা বলেছি। দর্শক আমরা এখন সরাসরি তাদের বক্তব্যে যুক্ত করব। যারা নিজেদের রক্ত নিজেরা শোষণ করে তারা জাতির জন্য কিছু করতে পারেন না, নিজেদের পরবর্তী পথকে তারা রুদ্ধ করে দেন। আজকে যাদেরকে দিয়ে রক্ত দান, যাদেরকে চক্ষু দান, তাদের করেন অপমান। আজকে জুলাই বিপ্লব যদি না হতো এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বড় বড় কথা বলার সুযোগ হতো না, আজকে বাংলাদেশে থাকার অধিকার হতো না, স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে বাড়িতে বসবাস করার সুযোগ হতো না। যাদের রক্তের বিনিময়ে আজকে এই সুযোগ পেয়েছেন, আজকে তাদেরকে তো লাঞ্ছিত করেন, অপমানিত করেন। জেনে রাখেন এক শীতে মাস যায় না, এক শীতে বছর যায় না। গ্রামগঞ্জে একটি কথা আছে, ঝড় চলে গেলে মাথুলের প্রয়োজন হয় না, মাথুল ফেলে দেয়। ঝড় কিন্তু একদিনে শেষ হয় না, ঝড় বারবার আসে। আবার যদি কোনোদিন ঝড় আসে যে মাতুলকে আপনারা অপেক্ষা করেছেন, ওই মাতুল কিন্তু আর কোনোদিন আপনাদের কাজে লাগবে না। অতএব এখনো সময় আছে, সুযোগ আছে। জুলাই যোদ্ধাদেরকে সম্মান দেওয়া শিখুন। তবে তাদের জানা দরকার এই বাংলার জমিনের মানুষ কোনো সন্ত্রাসীকে ভয় করে না, রক্ত দিতে কার্পণ্য করে না। 24 জুলাইয়ের আন্দোলনে কেবল শুরু হয়েছে, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইনসাফপূর্ণ সমাজ কাম না হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হবে, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন ঠেকানোর কোনো শক্তি নাই। তবে এখন যে ইস্যুটা এসেছে সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন। আজকে আমরা এখানে ঘোষণা দিয়ে বলতে চাই, সম্মান আছে, এখনো তাড়াতাড়ি জুলাই সনদ বাস্তবায়ন করেন, না হলে বেইজ্জতি হয়ে এই বাংলার জমিন থেকে আপনাদেরকে সরে যেতে হবে। আবার নতুন করে আমরা কিছু শব্দ শুনতে পাচ্ছি, জামাত ইসলামীকে নির্মূল করতে চাই এক শ্রেণীর মানুষ। আমরা তাদেরকে বলতে চাই, 92 সালে ঘাতক দালাল নির্মূল কমিটি করা হয়েছিল জামাত ইসলামকে নির্মূল করার জন্য। এখনো জামাত ইসলামী আছে, ঘাতক দালাল নির্মূল কমিটি নির্মূল হয়ে গেছে। হাসিনা জামাত ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, হাসিনার গোষ্ঠী নির্মূল হয়ে গেছে, জামাত ইসলামী এখনো টিকে আছে। যারা নির্মূল করতে চান হিসাব করে বলেন আপনারা কোন জায়গায় যাবেন, সেই পথ খুঁজে রাখেন। দর্শক যেমনটি শুনছিলেন যে এই গণমিছিল থেকে যারা আজকে অতিথি রয়েছেন নেতাকর্মীদের কিন্তু একটাই দাবি, যে নেতাকর্মীদের দাবি, তারা কিন্তু একটি দাবি করেছে, সেটা হচ্ছে গণভোটের যে রায় সেটি বাস্তবায়ন। দর্শক গণভোটের রায় যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু তারা আগামীতে আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথ দখল করবে বলে আজকের এই গণমিছিলে তারা ঘোষণা দিয়েছে। দর্শক বগুড়া শেরপুর উপজেলার ধুনুটমোড় এলাকায় জামায়াতের যে গণমিছিল ছিল, এই গণমিছিলের এই ছিল সর্বশেষ।